জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও শুরুতেই আমি বলবো আপনারা কেমন আছেন। আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরার চেষ্টা করছি, ধ্যান বা মেডিটেশন। তো এর আগে আমি যে ধ্যান প্রক্রিয়ার কথা বলেছিলাম, কিভাবে একাগ্রতা হয়ে বসে বা নির্জন স্থানে বসে বা বদ্ধ ঘরের মধ্যে বসে, একটু জানালা খোলা থাকবে, হাওয়া বাতাস যেন প্রবেশ করতে পারে, নিজেকে একা করে নিয়ে নির্জন স্থানে মনকে ভ্রুযুগলের মধ্যে স্থাপন করে নয়ন মুদ্রিত করে আপনার ইষ্ট দেবতা বা গুরুর নাম নিয়ে, যাকে বেশি ভালোবাসেন তার নামে আপনারা ধ্যান করলে আপনার মন শান্ত হবে, বুদ্ধিশক্তি বাড়বে। এরকম নানা রকমের ধ্যান প্রক্রিয়া আপনাদের কাছে বলেছি। তো ব্যক্তিগত জীবনে ধ্যান কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন আমরা ধ্যান করব, ধ্যানের মধ্যে কি আছে, ধ্যানের ভাগই আছে কেন। তো আজকে আরেকটা ধ্যানের কথা বলবো। এরকম একাগ্রতা তো আপনারা দেখেছেন, মনকে ভুজগলের মধ্যে স্থাপন করে, এই ধ্যানটা তো আপনারা করেছেন বা করতে দিয়েছিলাম। কিন্তু আজকে যেটা আমি দেখাবো, প্রদীপের শিখার মধ্যে ধ্যান বা হচ্ছে মোমবাতিতে। তো কেন আলোর শিখাতে ধ্যান করলে আমাদের কি কি হয়, কি উপকার হয়, কেন এরকম ধ্যানের ভাগ রয়েছে। তো এক একটা ধ্যানের এক একটা ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো আমাদের শরীরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তো যোগীদের ক্ষেত্রে ধ্যান, যোগ, প্রাণায়াম এটা কিন্তু খুবই কার্যকারী। আপনারা যদি মনে করেন আমরা ধ্যান শিখবো, মেডিটেশন করব, যে আমাদের বুদ্ধির বিকাশ ঘটাতে চাই বা শরীরের রোগ জীবাণু অসুখ থেকে আমরা ভালো থাকতে চাই, সংসারে আর্থিক উন্নতি ঘটাতে চাই, তাহলে একটা মানুষ যখন ভালো থাকে তখনই কিন্তু শরীরের মধ্যে রোগ জীবাণু হয়ও না, আবার আর্থিক উন্নতিও ঘটে। কেন? যতক্ষণ আমরা অসুস্থ থাকবো ততক্ষণ আমাদের কিন্তু ডাক্তার বাড়িতে ওষুধ টাকা খরচ করতে হয়। কিন্তু এই যে ধ্যানে যদি আপনার মনকে শান্ত করতে পারেন, আপনার শরীরের মধ্যে রোগ জীবাণু কম হবে। ধ্যানের মধ্যে যে ক্রিয়াগুলো আছে বা উপকারগুলো আছে, সেগুলো আপনার শরীরের মধ্যে কিন্তু এফেক্ট ফেলবে। তো যাই হোক, আজকে আমরা জানবো এই প্রদীপের মধ্যে ধ্যান, এই প্রদীপের শিখার মধ্যে ধ্যান করলে আমাদের কি উপকার হয়, কেন করতে হয়, কেমন করে করতে হয়। তো আজকে আপনাদের কাছে অনুরোধ করবো, ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, এবার বলবো প্রদীপের শিখাতে দেন। আপনারা অনেকবার দেখেছেন যে সামনে প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে অনেকে চোখ দিয়ে তাকিয়ে ধ্যানটা করে। কেন করে জানেন? যোগীদের আগে কি হতো, যোগীরা কিন্তু কোনোদিনও চশমা ব্যবহার করতো না। আগেকার মানুষেরা চশমা ব্যবহার করতো না, কারণ তাদের এমনিতেই যে দৃষ্টি সেটা কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে? তো দৃষ্টিশক্তি খুব ভালো ছিল। কেন? তারা হচ্ছে এরকম নানা রকমের পদ্ধতি মেনে চলতেন, ধ্যান প্রাণায়াম যোগা এগুলো করতেন, ভেষজ উদ্ভিদের উপর জোর দিতেন, নানা রকমের রোগের জন্য আগে মেডিসিন কিনে খেতেন না, যার জন্য ওরা সবসময় ভালো থাকতেন। তো আজকে যদি আপনারাও ভালো থাকতে চান, তো এইরকম রোগমুক্ত কি বলবো, এই পৃথিবীটা তো কিন্তু রোগে ভর্তি হয়ে গেছে। সেখান থেকেও যদি আপনারা একটু ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, অবশ্যই ধ্যান যোগ প্রাণায়ামগুলোর দিকে ধ্যান দিলে একটু না একটু হলেও আমরা কিন্তু ভালো থাকতে পারি। তো আজকে আমরা হবে প্রদীপের শিখার মধ্যে ধ্যান। তো একটা সুন্দর প্রদীপ জ্বালাতে হবে, সেটা হচ্ছে আপনার পিতলেও হতে পারে, মাটিরও হতে পারে। একটা প্রদীপ জ্বালালেন, তো এটি একটা ম্যাজিকের মতন দেখতে পাবেন। আপনার চোখ দিয়ে চকচকে দৃষ্টি আপনার হবে, মাথার ব্রেন শক্তি হবে। আরো কি উপকার আছে আমি এখনই বলছি। তো সেটা কেমন করে করবেন, তো আপনারা ঠাকুর ঘরে বসতে পারেন। আমি যেমন ঠাকুর ঘরে বসেছি, আমার সামনে ধরে নেন একটা প্রদীপ জ্বলছে। ঠিক আছে? তো ধ্যান মানে আপনাকে একাগ্রতা, একাকিত্ব হয়ে বসতে হবে। সেটা আপনার ঘরে হতে পারে, একটা মনে করুন যেখানে আপনার হইচই হবে না সেরকম ঘরে, বা আপনার হচ্ছে ঠাকুর ঘরেও বসতে পারেন। তো সেখানে দরজা লাগা থাকবে, এখানে যেন কেউ উৎপাত না করে। ধ্যান মানে শান্ত মস্তিষ্কে বসতে হবে, মনকে স্থির রাখতে হবে। আশেপাশের আওয়াজ টাওয়াজ আসলে কিন্তু সেটা হবে না, কোনো দিকে মন চঞ্চল করতে হবে না। তো প্রদীপটা এমন করে নিতে হবে আপনাকে, ঠিক এরকম, ঠিক চোখের সামনাসামনি, এরকম চোখের সমান্তরাল, মানে যেন চোখের দৃষ্টিটা এরকম কপালের দিকে থাকে, এরকম সামনে নিতে হবে। 1 থেকে 1.5 হাত দূরে আপনাদের কিন্তু প্রদীপটা রাখতে হবে। ঠিক আছে? সেই প্রদীপটার দিকে এক দৃষ্টিতে তাকাতে হবে, চোখের পলক করলে হবে না। যতক্ষণ পারেন আপনারা, যতক্ষণ পারবেন না চোখটা বন্ধ করে দেবেন। ঠিক আছে? চোখ টিপি টিপি বা পান ইয়ে করলে হবে না। চোখের যে দৃষ্টিটা সেটা কিন্তু প্রদীপের মধ্যে থাকবে, এরকম ভুরুর কাছাকাছি, এরকম। তো একাগ্রত চিত্তে কিন্তু আপনাকে, আমরা এর আগে দেখেছি কি নয়ন মুদ্রিত করে ধ্যান করা, এবার আমরা তাকিয়ে ধ্যান করতে বলছি। কেন? এই আলোটার দিকে দেখতে বলছি। 1 থেকে 1.5 হাত দূরে কিন্তু এই প্রদীপটা রাখতে হবে, নির্জন স্থানে
বা হচ্ছে বদ্ধ ঘরে হতে পারে, জানালাটা একটু খোলা থাকবে, বাইরের বাতাস যেন প্রবেশ করে, বা ঠাকুর ঘরে আপনারা বুঝতে পারেন, সেখানে হইচই যেন কম হয়। সেটা আপনারা হচ্ছে সন্ধ্যাবেলা বা ব্রহ্ম মুহূর্তে করতে পারেন, যখন আওয়াজটা একটু কম থাকবে বাড়ির। তো আমরা তাহলে কেন কেন এই প্রদীপের ধ্যান করি? তো এর মধ্যে সলতা দেবেন কিন্তু তুলোর সলতা। তো দৃষ্টি রাখুন, দৃষ্টি কিন্তু পলক ফেলবেন না, একভাবে দেখে থাকুন। এইভাবে এর উপকারিতা কি আছে? দৃষ্টি চকচকে হবে, মানে আপনার লেন্স, চোখের যে লেন্সটা, সেটা মনে করেন যে হচ্ছে অন্য নকল লেন্স কোনোদিনও লাগাতে হবে না। আর ব্রেন কিন্তু পরিষ্কার হবে, ব্রেনে কিন্তু আপনার যে ব্রেনের মধ্যে যত আপনার ঝামেলা চিন্তা, এগুলো কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আর তৃতীয় নেত্র খুলবে। যে দৃষ্টিশক্তিতে আমরা দেবতাকে দেখতে পাই, তো আমরা এখনকার মানুষ দেবতাকে দেখতে পারবো না, কিন্তু অনেক কিছু আমরা জানতে পারবো। যাদের জ্ঞাননেত্র খোলে, তাদের অন্তর্নেত্র খুললে তারা বলে দিতে পারবে ভবিষ্যৎ, বা আপনার কি হবে, কালকে কি হচ্ছে, সেটা আগাম জানতে পারবেন। ঠিক আছে? তো জীবাণুমুক্ত হয়, আর আধ্যাত্মিক সংস্কারের দিকে আপনার মন কিন্তু যায়। রাসায়নিক বিক্রিয়া হয়, যেগুলো আপনার যে আলোকের কণাগুলো, সেগুলো কিন্তু এফেক্ট করে, আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, ব্রেনের সঙ্গে মিশে যায়, আমাদের ভ্রম কাটে, ভ্রম। আর কি হয়? ভগবত প্রেম আমাদের লাভ হয় এই প্রদীপে ধ্যান করলে। এক দৃষ্টিতে একভাবে আপনারা কতক্ষণ থাকবেন? ধরে নিন এইভাবে রেখেছেন প্রদীপটা, এইভাবে কাছাকাছি, আপনি সবসময় দেখে আছেন, আপনি 10 থেকে 15 মিনিট যতক্ষণ থাকবেন, প্রথমবার দিলেন, 2-3 বার এরকম করুন, যতক্ষণ থাকতে পারেন, কয় সেকেন্ড আপনারা তাকিয়ে থাকতে পারবেন, এরকম 10-15 মিনিট পর পর 10 মিনিট একটু বিশ্রাম নেবেন, নিয়ে আবার এরকম তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে। প্রতিটা একটা স্ট্যান্ড জায়গায় রাখতে হবে, সোজা যেন দৃষ্টি রাখতে পারেন, এরকম সমান। চোখের দৃষ্টিটা যেন এরকম ঊর্ধ্বগমন এরকম হয়। তাহলে কিন্তু আপনারা এই তোমার হচ্ছে ধ্যানের বা মেডিটেশনের হচ্ছে ক্রিয়াটা আপনাদের শরীরের মধ্যে পড়বে, খুবই ভালো হবে, স্মৃতিশক্তি ভালো হবে, তো চোখের দৃষ্টিটাও ভালো থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছেন, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।